প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ, কো-স্পন্সর্ড বাই ডক্টর প্লাস, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার, ক্যাল প্লাস ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পথ চলা এবং সপ্তাহের সোম থেকে শুক্র যে রবীন্দ্র বার আমাদের, তারই একটি দিনকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার। আজকে আমাদের রয়েছে অনুষ্ঠান, অবশ্যই প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং এই অনুষ্ঠানে আজকে সঙ্গে রয়েছেন সৌমিদি। অনেক অনেক স্বাগত সৌমিদিকে। বেশ অনেকদিন পর আবার তোমার সঙ্গে সময় কাটাবো, একটা বেশ সুন্দর রবীন্দ্র সকাল পাবো তোমার কাছ থেকে। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা, রয়েছেন তনাদা কিবোর্ড পিয়ানোতে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, আর শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, টেলিকাস্টিং আমাদের ভাইরা এবং বোন। প্রত্যেকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করব পূজা পর্যায় দিয়ে, তারপরে তো বিষয় আসছি আমি। ওই পোহাইলো তিমির রাতে, ওই পোহাইলো তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইলো তিমির রাতে, ওই পোহাইলো তিমির রাতে। কে পাঠালে এ শুভ দিনে মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। কে পাঠালে এ শুভ দিনে মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখ বারতা তুমি চির সাথের সাথে। ওই পোহাইলো তিমির রাতে, ওই পোহাইলো তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইলো তিমির রাতে। কে পাঠালে শুভ দিনে মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। কে পাঠালে শুভ দিনে মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করে প্রচার, সুখ বারতা তুমি চির সাথের সাথে। ওই পোহাইলো তিমির রাতে, ওই পোহাইলো তিমির রাতে, ওই পোহাইলো তিমির রাতে। আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ সমাজ সংস্কারক বা সমাজ গঠক পল্লী সংগঠনে রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের সমাজ সংস্কারের চিন্তা। অর্থাৎ আপনারা দেখুন, যাচ্ছে সমাজ চিন্তায় রবীন্দ্রনাথ। আমাদের এই যে সমাজ গড়ে ওঠে, সেই সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে মূল ভিত্তি হচ্ছে মানুষ এবং মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক। রবীন্দ্রনাথের যে চিন্তাধারা গড়ে উঠেছিল, তার পিছনে তার পরিবারের একটা ভূমিকা ছিল। এবং আমরা জানি যে বাংলায় যে রেনেসাঁস হয়েছিল, বাংলায় যে নবজাগরণ হয়েছিল, তাতে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটা অবদান ছিল। তার কারণ বাংলার নবজাগরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের একটা বড় ভূমিকা ছিল। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই রাজা রামমোহন রায়ের অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সুতরাং এই সময় দ্বারকানাথ ঠাকুরের একটা প্রভাব ছিল। সেই পরিবারের সদস্য হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে তাদের বৈভব, কারণ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় তো বৈভব উপচে পড়েছে ঠাকুর বাড়িতে,
সেই বৈভব তার ছেলেবেলায় খানিকটা হলেও আঁচ পাওয়া বা দেখা, সেই মানুষটাই যখন আবার জমিদারি সামলাতে গেলেন, তখন গিয়ে সমাজের একেবারে নিম্নবিত্ত শ্রেণীর হতদরিদ্র মানুষের কষ্টটাকে যখন উনি প্রত্যক্ষ করলেন, উনি কিন্তু বলেছিলেন যে আমি জন্মগতভাবে জমিদার, মানে আমার জন্মগত পেশা হচ্ছে জমিদারি, কিন্তু আমার মনের পেশা হচ্ছে আসমানদারি। অর্থাৎ এই মানুষগুলোকে ভালো রাখার একটা চেষ্টা তিনি করেছিলেন। তাই তিনি অনায়াসে বলতে পেরেছিলেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তো আমরা আসবো এই প্রসঙ্গেই, তো অবশ্যই সমাজ কল্যাণ চিন্তায় রবীন্দ্রনাথ নিয়ে, সঙ্গে সৌমিদির গান নিয়ে। চলে যাই পরের গানে। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে
রবীন্দ্রনাথের সমাজচিন্তার মূল উৎস হয়ে দাঁড়ায়, বা রবীন্দ্রনাথের সমাজচিন্তা চেতনার মূল উৎস হয়ে দাঁড়ায় মানব ধর্ম এবং মানব সভ্যতা। রবীন্দ্রনাথের সমাজচিন্তা ও চেতনার আকারে তখন উদ্ভাসিত হয়ে ওঠে অশিক্ষা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারের জাতিভেদ, অচ্ছুত ব্যবস্থাকে মোচন করে সমাজ ব্যবস্থাকে মানব সভ্যতার দিকে অগ্রসর করে মানুষের কল্যাণকার করা। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের স্বদেশ সমাজ প্রবন্ধটি কিন্তু স্মরণ করা প্রয়োজন, যেখানে রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের দেশের কল্যাণ শক্তি সমাজের মধ্যে, সুতরাং সমাজের বৈষম্য, জাতিভেদ, অসুচি মানসিকতা পরিহার করতে হবে। তাই তিনি বলেছেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এখানে কিন্তু এই অচ্ছুত ব্যবস্থাটাকে তিনি অস্বীকার করার জন্যই বলেছেন যে এইসব ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এখানে এই যে সূচি করি মন, এই শব্দটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, যে মনটাকে তিনি স্বচ্ছ করতে বলেছেন, শুদ্ধ করতে বলেছেন। তোমার যে তুমি বাইরে থেকে ব্রাহ্মণ, তুমি একটা খোলস পরে নিলে আমি ব্রাহ্মণ, অথচ আমার মনের ভেতরে মানুষকে হেয় করার একটা মানসিকতা। তাই তিনি একদম সুন্দরভাবে বললেন যে এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। সুতরাং সমাজের এই অচ্ছুত ব্যবস্থাটাকে তিনি কিন্তু, এই সমাজের দিকে কিন্তু তিনি অস্বীকার করার চেষ্টা করেছিলেন। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি সমাজ কল্যাণ চিন্তায় রবীন্দ্রনাথ নিয়ে, আর সঙ্গে সৌমিদির গান নিয়ে। সঙ্গে থাকবে প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ, কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল ফ্রেম